চা খাওয়া হয়ে গেছে, চা করে দিয়েছি, সেগুলো শেয়ার করতে পারিনি কেন, আমি একটা ভিডিও করেছিলাম না আগামীকাল, সরি গতকাল, তো সেখানে পরে চা খাওয়া হয়ে গেছে, এটা আমি দেখাচ্ছি। দেখো বাসনগুলো গোছাবো, ওর তো চা খাওয়া হয়ে গেছে, ওইগুলো দেখাতে পারিনি কেন, আর ভিডিও এডিট করছিলাম বলে ওই জন্য দেখাতে পারিনি। এডিট করতে মানে এখন ডাউনলোডে বসালাম, এখন হচ্ছে, আর আরেকজনের আমার বোনের লাইভ চলছে, একটা চালিয়ে দিয়েছি, আর এইটাতে আমি ভিডিও করছি। তো আজকে পোহা করব, আর লাঞ্চে কী করবো দেখি, যেমন যেমন পারবো তেমন তেমন তোমাদের কাছে শেয়ার করবো, ঠিক আছে। পোহা করবো, চিড়েটা বার করে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এই দেখো বাদাম বের করে নিয়েছি, আর দেখো আলু কুচিয়ে নিয়েছি, দুটো ছোটো ছোটো আলু। তাড়াতাড়ি করবো কেন, কল ঠিক করতে আসবে, কল ঠিক আছে, কল ওয়াশ করতে আসবে, এই জন্য বলো সবই তো কল বন্ধ থাকবে, এই জন্য তাড়াতাড়ি টিফিনটা অন্তত করে নাও, তো কখন আসবে তার জন্য, ঠিক আছে, যেমন যেমন পাবো তেমন তেমন শেয়ার করবো। এই দেখো তেল দিয়ে দিয়েছি, আগে বাদামটা ভেজে নেবো, তারপর সব এক এক করে করবো। দেখো বাদাম ভাজা হয়ে গেছে, আলুটা ভাজতে দিয়েছি, এটা ভারী হোক, ততক্ষণ আমি চিড়েটা ধুয়ে আনি। এ দেখো পোহা হয়ে গেছে আমাদের, এবার খাবো, তাড়াতাড়ি ঘুরছি কলালা আসবে বলে, ঠিক আছে, ঠিক আছে, পরে আসছি আবার, কল সার্ভিস করতে আসবে, এই দেখো সব কল সার্ভিস করতে আসছে, এই দেখো সব কল সার্ভিস করতে দিয়েছি। একটু তাকাও এদিকে দুজনা, ওয়েদারটা কি অবস্থা দেখেছো, আকাশে পুরো ফুল মেঘ, আর এখন দেখো টাক ফাটানো একবারে রোদ্দুর, খটখট খটখট করছে, হাওয়াটা বেশ ভালো দিচ্ছে, হাওয়াটা এখন দিচ্ছে দেখুন, আর এত গুমোট গরম, দেখেছো আকাশে পুরো মেঘ, ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু প্রচুর রোদ্দুর আর তেমন আকাশে মেঘ, দেখি কী হয়, চলো পরে আসছি। আর কলটা তো ঠিক হচ্ছে, কল ঠিক হলে তবেই আমি রান্নাঘরে ঢুকবো, দেখি আজকে লাঞ্চে কী বানাই, ঠিক আছে, চলো পরে আসছি। হ্যাঁ চলে গেছে, তো এই দেখো আলু পটল করবো, আলু কেটে রেখেছি, পটল কেটে রেখেছি, তারপরে এই দেখো তেল চচ্চড়ি করবো, বরের জন্য তেল চচ্চড়ির জন্য পেঁয়াজ আর রসুন কেটে রেখে দিয়েছি, আর আমার বরের জন্য আমি ঝোল করবো, আর এখানে মাছ আছে, ওটা এখন নুন হলুদ দিয়ে মাখাবো, মাখিয়ে তারপর করবো, দাঁড়াও। দেখো আমার বরের জন্য আগে আমি আম ঝোলটা করে নেবো, তেল দিয়ে দিয়েছি, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দেখো আম, দেখো বসিয়ে দিয়েছি, এবার নুন হলুদ দেবো, দেখো জল দিয়ে দিয়েছি, এটা হোক, ততক্ষণ পটলের মশলাটা করে নিই। দেখো পটল আলুতে দেবে, তাই জন্য আদাটা আমি ছেঁচে নিয়েছি, একটুখানি আদা, তো এই যে এইটুকুনি আদা, তো ওটা মিক্সিতে হয় না, এই জন্য ছেঁচে নিয়েছি, আর দেখো পটল আলুর মানে জন্য আমি মশলাটা রেডি করে রেখেছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এবার এই মাছটার জন্য একদম না মাত্র একটুখানি সর্ষে আমি ভিজিয়ে রাখি। এই দেখো আমের টক আমার হয়ে গেছে, আমের টক না, আমের ঝোল হয়ে গেছে, তো এটা আমি ঢেকে দিই, আর আমি করবো পটল তরকারি, মানে বাসনটা মেজে নিই তারপর করবো। দেখো পটল ভাজতে বসতে দিয়েছি, পটলটা ভাজা হয়ে গেলে তারপর আলুটা ভাজবো। দেখো আলু পটল ভাজা হয়ে গেছে, আর আমি তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে ফোড়ন দেওয়ার পর মশলাটা দিয়ে দিয়েছি, মশলাটা দেওয়ার পর আবার আদা বাটাটা দিয়ে এখন কষাচ্ছি, কষানো হয়ে গেলে আলু পটলটা দিয়ে দেবো। এই দেখো মশলাটা কষিয়ে পটল আলুটা দিয়ে ভালো করে কষিয়েছি, কষানোর পর জল দিয়ে দিয়েছি, যেটা দেখাতে পারলাম না, কিন্তু ফোন এসেছিলো, ফোনে কথা বলছিলাম, দেখাতে পারলাম না, তো এটা হোক, ঠিক আছে, এরপর করবো মাছটা, আর দুটো রেসিপি বাকি আছে, একটা মাছ করব আর একটা এই মাছের তেল, এটা সবার লাস্টে করবো, আমার একদম ভালো লাগে না এটা। আমার আলু পটলটা হয়ে গেছে, সরি আলু পটলটা আমার হয়ে গেছে, দেখো কি গরম, তা এখন ওই কাজলি মাছটা করবো, এটা দিয়ে দিয়েছি, জলটা শুকিয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেবো, তারপর এটা আস্তে আস্তে করে করবো, দেখো সর্ষের তেল দিয়ে করবো, তেলটা গরম হোক, তারপর এটা করার পর সবার লাস্টে মানে ওই তেল চচ্চড়িটা করবো, আমার তেল চচ্চড়ি একদম ভালো লাগে না। এবার কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি, এবার এইগুলোকে নাড়বও না, আর একটু পর হালকা করে জল দিয়ে দেবো, জল দেওয়ার পর সরষে বাটাটা দিয়ে দেবো, ঠিক আছে।
মানে এটা ভাপে ভাপেই মতো হবে, অতটা ইয়েও হবে না। এটাকে জল দিয়ে বসিয়ে দিয়েছি, মানে এত সূক্ষ্ম মাছ, কাজলি মাছ, মাছটার নাম কাজলি। মানে এত সূক্ষ্ম মাছটা আমার খুব ভয় লাগে মাছটা। এই প্রথম করছি, মাকে বললাম, বলে মা চলো এটা হোক, এটা হওয়ার পর তারপরে তেলটা ভাজবো। এরকম মাছটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এই দেখো এটা কাজলি মাছ আমার হয়ে গেছে। এবার এটাকে মেজে, কড়াইটাকে মারবো, মেজে তারপরে এটা করলেই আমার শেষ। এরকম বসে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে করছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি। এবার আমি তেলটাকে দিয়ে দেবো, তেলটা দিয়ে দিয়েছি। এই দেখো তেল চচ্চড়ি হয়ে গেছে। চলো এবার আমি রান্নাঘরটাকে ভালো করে পুছে নিই, তারপর স্নান করতে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। তো দেখো একবার সব কিছু কাজ টাজ করে, রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে তারপর স্নানটার করে তোমরা কাছে সামনে এলো। তো দেখতে দিতে পারে সকালবেলা কত কী কাজ করলাম, কত না কাজ করলাম। তারপরে কলওয়ালা এলো, কল টল সারিয়ে দিয়ে গেল। মানে এত খারাপ অবস্থা হয়ে গেছিলো না কলের, কী বলবো, মানে এত মানে একটু আয়রনটা পড়ে গেছিলো বেশি, এই জন্য। তো এখন ভালোই জল পড়ছে, ভালোই বেশ স্নান টান করা যাচ্ছে, জামা কাপড় ধোয়া যাচ্ছে, ভালোই হচ্ছে এবার। তো আজ একটু বেলা অনেকই হয়ে গেল, কি করব, ওটাও তো জরুরি ছিল না, সব কাজই জরুরি, তাই না? সব কাজই জরুরি আমাদের। রান্নাটাও জরুরি, ঘরের দেখাশোনাটাও জরুরি, কি কোথায় কি ঠিক করতে হবে, কি কোথায় কি খারাপ হয়ে গেল সেটা আবার ঠিক করো, আবার সেটাকে পাল্টাও, সব কিছুই। তো চলো দেখি আর কি তোমাদের কাছে শেয়ার করতে পারি। আর প্লিজ আমার ভিডিওগুলো একটুখানি দেখে দিও, আমি তোমাদের ভিডিওগুলো দেখে দেবো, ঠিক আছে? তোমরা বুঝতে জানো তো আমার চ্যানেলটা এখন মনি হয়ে গেছে। তোমরা আমার ভিডিও দেখে দাও, আমিও তোমাদের ভিডিও দেখে দেবো, একদম ফুল, ঠিক আছে? আর আমি যা ভিডিওগুলো এর আগেও বলেছি যে ভিডিও আমি কেমন দেখি, আমার মানে রান্নাঘরে রান্নাও শুরু হলো, মানে টিফিন থেকে বলছি, শুরু হলো তখন থেকে আমার সবার ভিডিও দেখা চালু হয়ে যায়। ভিডিও মানে চালিয়ে দিয়ে আমি নিজের কাজ করি, শুনতে পাই, এই আর কি। যেটুকুনি কমেন্ট করতে হয় আমি কমেন্ট করে দিই। ভরে ভরে কমেন্ট করা আমার পক্ষে অসম্ভব, ঠিক আছে? পাই টু পাই, কারণ আমিও তো মানে কাজ করি, সবাই কাজ করে, ঠিক আছে? কাজের ফাঁকেই আমাদের এগুলো করতে হবে। তো চলো পরে আসছি। দেখো ভাত হয়ে গেছে, তো চলো ভাতটা বেড়ে নিই। ভ্যাপসা পুরো হয়ে গেল, পুরো ভেপসে গেল পুরো ক্যামেরাটা, ঠিক আছে? চলো ভাতটা বেড়ে নিই। দেখো আমি পটল আলু ভাত আর এই মাছ দিয়ে খাবো, আর আমার বর আমের ঝোল আর মিষ্টি দই দিয়ে খাচ্ছি, কারণ ওর শরীরটা ভালো লাগছে না, বলছে মাছ টাছ আমি কিচ্ছু খাবো না, শুধু আমের ঝোল আর মিষ্টি দইটা দিয়ে খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখি আর কি কী শেয়ার করতে পারি। দেখো এত আম, ঠিক আছে, আবার একগুচ্ছ লিচু নিয়ে চলে এসছে, বলো তো কী বলি। এই দুটো মানুষ, আমি বললাম যে আমটাকে শেষ করে নিই তারপরে লিচুটা খাবো। কী বলবো, আমার বরের কাণ্ডগুলো দেখলে না আমার খুব মানে রাগ উঠে যায়। মানে আমার জিনিস অপচয় করতে আমার খুব কষ্ট হয়। অনেকজন মানুষ থাকলে তাহলে একটা মানে উঠে যায় খাবারটা, কী যে করবো না, ভালো লাগে না আমার। চলো একটু আম কেটে দিই, ওকে আম খাক। তো সন্ধ্যেবেলা দুপুরবেলা তো দেখলি তো কী খাওয়া দাওয়া করলাম, তারপর আবার ওকে মানে আম কেটে দিলাম একটা দুপুরবেলা, মানে কখন কটা বাজে তখন 5টা বাজে, 5টা, হ্যাঁ 5টা 5:30, কটা বাজে ভুলে গেছি, সে যাই হোক। তো ওকে আম কেটে দিলাম, আর দেখলে তো কোনো মানে ওকে বললাম যে আমটা শেষ হোক, দুজন তো মানুষ কত খাবো, আমটা শেষ হোক তারপর লিচুটা, এরকমই করে জানো তো। আর আমার জিনিস অপচয় করতে খুব ভালো লাগে। আমার বলে এইসব কাজকর্ম, এইসব কাণ্ড কারখানা দেখলে না মানে আমার মনে কষ্টও হয়, আবার মাথা গরমও হয়ে যায়, বিরক্ত লাগে। সে যাই হোক, কী আর করবো বলো। তো টিফিন সেরকম কিছু খাইনি, কেন শরীরটা ভালো না বলে, এই জন্য ওকে বাইরে পাঠাইনি। তো ওই যে সন্ধ্যাবেলা আম কেটে দিলাম, বিকেলবেলা না সন্ধ্যাবেলা আম কেটে ওই খেয়েছে,
আর আমার জন্য একটুখানি বলে কী খাবে আমাকে, আমার ভালো লাগছে না সব খেতে। তা আমাদের এই যে রাস্তা মানে মেন রোডের ওপারে একটা ঝালমুড়িওয়ালা বসে, ওখান থেকে ঝালমুড়ি কিনে এনেছিলো। তো এই ঝালমুড়িটাই খেয়েছি। আর তারপর একটুখানি সবার ভিডিও দেখলাম, প্রিমিয়ারে গেছিলাম, ঠিক আছে, এলবিতেও ছিলাম, একজনের এলবিতেও ছিলাম। তারপরে রাত্রিবেলাটা খাওয়াটা দেখালাম না তোমাদের, রাত্রিবেলা ওটাই খেয়েছি, মানে পটলের তরকারি দিয়ে ভাত খেয়েছি, আরও কিছুই খাইনি। ও মানে কেক ছিল, কেক খেয়েছে জানো। তো চলো, ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। প্লিজ আমার ভিডিওগুলো একটুখানি দেখো, আর স্কিপ করে দেখো না গো। এখন তো মানে এখন আর এলবিতে আসবো, আমি সামনের মাস থেকে এলবিতে আসবো, ওই 1 ঘন্টা করে আসবো, যে যখন আসবো আর টাইমটাও বলে দেবো, আর যেদিনকে আসবো সেদিনকে আমি কমেডি পোস্ট দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।